নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ভারতীয় দল ধর্মশালায় তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটি জিতে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে 2-1 এগিয়ে আছে। কিন্তু আমরা এমন একজনকে পেয়েছি যার নতুন করে কোনো পরিচয়ের অপেক্ষা রাখে না। এভরিওয়ান ইন ইন্ডিয়ান ক্রিকেট ফ্রেটার্নিটি নোজ হিম ভেরি ওয়েল। মনোজ তিওয়ারি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। এবং আমরা এই ইন্টারভিউটা কিন্তু পুরোটাই আমরা ভারতীয় দল নিয়ে আলোচনা করব, গিভেন দ্য state, the situation the team is in, with the captain and the vice captain misfiring, lean patch of form, এবং সেই নিয়ে গৌতম গম্ভীরের কোচিং পদ্ধতি, obviously someone like Sanju Samson has to sit out, Jasprit Bumrah, what would be the likely bowling combination, নানাবিধ বিষয় নিয়ে আমরা আলোচনা করব রিলেটিং টু দ্য সিরিজ, দ্য অনগোয়িং সিরিজ ইন সাউথ আফ্রিকা। মানে প্রথমেই আসি যে the form of the captain and the vice captain. Surya Kumar Yadav 21টা T20 international without a 50. Shubman Gill during his knock 28 ball 28. So is it getting a bit concerning for the Indian team? Obviously, it's a big concern, especially keeping in mind both the players. One is a captain of the Indian team, and the other one is the vice captain. So ideally, you want your captain and vice captain to perform because you want to lead from the front, and that's what's not happening. Although the results are coming in your way, but keeping the results aside, you want your best players, your captains to perform because you want to be very strong when we go to the World Cup stages, because you need everyone to contribute with the bat, and if the player is a bowler, he needs to be contributing in the bowling department. So keeping that in mind, I think it's a concern. uh, the confidence is there. When we hear the post match presentation, the captain speaks highly about the confidence. It's just about time, but the reality also shows us that it has been number of innings. In Surya's case, you just mentioned it's 21 innings 21 innings. where he did not get a 50, and he does not look like a settle as well in the pitch, which we normally see in good touch in IPLs, but in Indian colors, he's struggling a bit. But with the same Shubman Gill as well, I don't know. Firstly, he's a terrific player. I just want to admit that he's got a solid technique, due to which he's been able to convert his starts in test matches in one days. But I felt in T20 format he was rushed into the T20 format by the selectors and the management, which was not required. Yeah. তোমাকে এখানে একটু থামাবো, বাট হি ওয়াজ লিটারালি, ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট হি ওয়াজ রাস্ট, নাকি না যেহেতু ও শ্রীলঙ্কা সিরিজের আগে কিন্তু হি ওয়াজ রেগুলার, হি ইউজ টু ওপেন দ্য ব্যাটিং ফর ইন্ডিয়া ইন টি20 ফরম্যাট, যেহেতু ও কনসেন্ট্রেট করতে চেয়েছিল টেস্ট ম্যাচে, দ্যাট ওয়াজ দ্য টাইম ওয়েন দ্য সিলেক্টার্স প্রমোটেড সঞ্জু স্যামসন। তো মানে অবভিয়াসলি ইটস আ ট্রিকি সিচুয়েশন নাও, বাট তোমার কি মনে হয় যে হি ওয়াজ রিয়েলি রাস্ট ইন দ্য টি20 ফরম্যাট? Yeah, I felt so. Why I said he was rushed, because uh, he took a place of Sanju Samson, right? আর তোমার সঞ্জু স্যামসাং এর জায়গাটা নিয়েছে। তারপরে তুমি দেখছো জয়সওয়ালের মতন খেলোয়াড় বাইরে বসে আছে, যারা প্রমাণ করে বসে আছে, মানে তারা আন্তর্জাতিক ক্রিকেটে এই ফরম্যাটে তারা 3টে করে 100 রান করেছে সঞ্জু স্যামসং। আর জয়সওয়াল যেভাবে IPL খেলেছে আর যতটা সুযোগ পেয়েছে T20-তে ভারতের হয়ে, সেখানেও আমরা দেখেছি ও যেভাবে শুরুটা দেয়, সেটাকে বদলানোর কি যে দরকার ছিল আমরা কেউ জানি না। যেহেতু তুমি বললে এর আগে ও খেলছিল, দেখো একটা হয় খেলা আর একটা হয় ডমিনেট করে খেলা, ডমিনেট করা শুরু, ওইটা হচ্ছে ডিফারেন্স। তো আমার মনে হয় না দরকার ছিল, যেহেতু গম্ভীরের মতন কোচ, উনি যেই মানসিকতা নিয়ে চলেন, উনি চায় এরকম একটা নতুন ক্যাপ্টেন হবে যে ওর কথায় চলবে। গতকাল ম্যাচেও আমরা একটা দৃশ্য দেখলাম, সেখানে সঞ্জু স্যামসং ডাগ আউটে বসেছিল, সেইখান থেকে একটা মেসেজ পাঠালো মাঠের ভেতরে কি গিয়ে বলো কুলদীপ যাদবকে ওই ইন থেকে দিতে, হয়তো তোমরা খুঁজলে দেখতে পারবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেটা ভাবছিলাম, যেটা জানছিলাম, যেটা জানতাম কি বাইরে থেকে পরিচালনাটা করবে ও, সেটাই করে দেখালো। তো বাইরে থেকে ওকে বলতে হচ্ছে ক্যাপ্টেনকে তুই এটা করা, মানে এর ক্ষেত্রে সূর্য কুমার যাদব আছে, বাট হয়তো সঞ্জু শুভমানও আছে না ভাইস ক্যাপ্টেন। তো
তো দুজনই এখন যেই পরিস্থিতিতে আছে, দুজনকেই বাইরে থেকে গাইড করতে হচ্ছে। সো ওই জন্য ওকে আনা, আর একটা পরিকল্পনা তো আছে ওকে অল ফরম্যাট ক্যাপ্টেন বানানো, যেটা আমার ব্যক্তিগত মনে হলো দরকার ছিল না। কেন রোহিত শর্মাকে যদি 50 ওভার ফরম্যাট থেকে ক্যাপ্টেন্সিটাকে তুমি কেড়ে নিয়ে শুভমানকে দিলে, যেখানে প্রয়োজন ছিলই না, তো তুমি এটা জোর করে করলে। তুমি যে জোর করে রোহিতকে বাদ দেওয়ার জন্যে তোমরা এই পরিকল্পনাটা করেছিলে, সেটা কিন্তু সাফল্য হতে দিল না। কেন বড় প্লেয়াররা না ব্যাটে জবাব দেয়, আর রোহিত শর্মা বিরাট কোহলি জবাব দিয়েছে। আর আগামী দিনে সঞ্জু যখন সুযোগ পাবে, শুধু জবাব দেবে না, অনেক ভালোভাবে ও বুঝিয়ে দেবে কি ও 28 বলে 28 রান করার ছেলে নয়, ও কিন্তু 28 বলে তোমার 70-65 রান করার প্লেয়ার। সেই ইম্প্যাক্টটা দিয়েছিল ও। তো তুমি যদি ভেবে দেখো, ও আর অভিষেক শর্মা সাউথ আফ্রিকাতে যেভাবে শুরু দিচ্ছিল, যে ইম্প্যাক্টটা আনছিল, সেই ইম্প্যাক্টটা এখন এই কারেন্ট টিমে শুভমান আসার কারণে অভিষেক আর শুভমানের জুটিটা অতটা ভালো শুরু দিতে পারছে না, যতটা আগে অভিষেক শর্মা আর সঞ্জু দিত। মানে 6 ওভারেই 80-90 রান হয়ে যেত, এখন সেটা আমরা অনেক কম দেখছি। সঞ্জয়ের বিরুদ্ধে যেটা অভিযোগ আছে মানে যে হি ইজ নট কনসিস্টেন্ট এনাফ, মানে দ্যাট গট সামথিং টু ডু যে ও ইজ নট গেটিং দ্য প্রেফারেন্স, নাকি মানে- তুমি পুরোটাই মনে করো যে এটা কোচেরই এটা ডিসিশন যে আমাকে শুভমানকে খেলাতেই হবে? না, অবশ্যই এটা কোচেরই ডিসিশন আছে। শুভমানকে এখনো এই ক্যাটেগরি অফ প্লেয়ার্স এর মধ্যে টি-20 ফরম্যাটে ওর জায়গা হয় না। টু বি রিয়েলি অনেস্ট, আমি যদি সত্যি কথা না বলি তাহলে এটা আমি নিজেকে অন্যায় মনে হবে। বাট যখন তোমার কাছে সঞ্জু আছে, প্রুভেন প্লেয়ার, আর কনসিস্টেন্সির কথা কেন বলছো? ও আগে কনসিস্টেন্ট ছিল না, আইপিএল এ ভালো করতো, আইপিএল এও অতটা কনসিস্টেন্ট ছিল না, কিন্তু এই যে 2.0 হয়ে উঠে এসছে, সাউথ আফ্রিকায় তো দেখালো দুটো পর পর, তারপরে ভারতে এসে মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে করেছে। তো এইটা সিরিজ অফ হান্ড্রেডস বস, উই আর নট টকিং অ্যাবাউট 20-30, উই আর টকিং অ্যাবাউট তিনটে পর পর 100 রান টি-20 ফরম্যাটে। এটা কত প্লেয়ার করতে পারে? তারপরেও যদি কিছু লোক বলে, প্রশ্ন তোলে কনসিস্টেন্সি নিয়ে এই মুহূর্তে, সেটা ঠিক কথা নয়, মানে সেটা ঠিক তথ্য উঠে আসছে না। আর আর রইলো তোমার জয়সওয়ালের কথা। জয়সওয়াল এখন ডোমেস্টিক ক্রিকেটে যা করে দেখাচ্ছে, 45 বলে 100 করে 100 করে বাঁচিয়ে দিয়েছে মুম্বাই টিমকে। এর পরেও যদি বার করে দাও, এর পরেও যদি তোমাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখতে হয় ভাইস ক্যাপ্টেন 28 বলে 28 করছে, এটা চোখে দেখা যাচ্ছে না। মানে আমরা বুঝি কি হচ্ছে না হচ্ছে, বাট মানে যারা যোগ্য, যারা ডিজার্ভ করে, তাদেরকে থাকা উচিত। কিন্তু মানে এখন এই পরিস্থিতিতে উইথ হ্যাঁ। 7 মোর ম্যাচেস বিফোর ইন্ডিয়া কিক স্টার্ট দিয়ে ক্যাম্পেইন ইন ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। সেখানে তোমার তো এখন এই মুহূর্তে 7 ম্যাচ আগে তো তুমি ইউ ক্যানট রিমুভ দ্য হুম, ক্যাপ্টেন এন্ড দ্য ভাইস না, ক্যাপ্টেন। আমি বলছিও না রিমুভ করতে, আমি বলছি এই যে সব সমস্যার কিন্তু রুট কজ খুঁজতে হয়। রুট কজ যদি না খোঁজো, তাহলে সমস্যার সমাধান কোনোদিন হবে না। এখন ট্রেনটা অনেক দূর বেরিয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে, মানে একেই নিয়ে এখন কন্টিনিউ করতে হবে। এখন শুধু প্রার্থনা করতে হবে কি শুভমন গিল যেন হাইয়ার স্ট্রাইক রেটে খেলুক আর কনসিস্টেন্ট থাকুক, আর তোমার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যেন রানের মধ্যে ফিরুক। এত ইনিংস এখনকার ছেলেরাই পায়, আগেকার ছেলেরা কোনোদিন পেত না। তো একটা তো তোমাকে একটা ডেডলাইন করতে হবে, একটা লাইন তোমাকে এঁকে দিতে হবে, যার পরে তোমাকে অন্য বিকল্প দেখতে হবে। এটা নয় কি মানে রান করছে না, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি আর আশা করতে থাকি যে বিশ্বকাপের আগে যেন বাবা 2-3টে ইনিংসে রান করে দিই। 2-3টে ইনিংসে কি রান করে দিলে আত্মবিশ্বাসটা কি চলে আসবে? এটা হচ্ছে প্রশ্ন। যেখানে 21টা ইনিংস হয়ে গেছে, যেখানে এত বড় ইম্প্যাক্ট রান দিয়ে করেনি। তো এই জিনিসগুলোও দেখা উচিত। এখন আমার মনে হয় না বাদ দেবে, এদেরকে নিয়েই করবে, কিন্তু ফলাফলটা ভালো না হওয়ার শতাংশটা বেশি। কিন্তু এট দ্য সেম টাইম মানে হুম। অবভিয়াসলি সূর্যার পক্ষে যেটা যে ডিসপাইট হিজ লিন প্যাচ অফ ফর্ম, ইন্ডিয়া কিন্তু ভালো করেছে। কিন্তু হ্যাঁ। যদি আমরা দেখি যে টি-20 ফরম্যাটে ইন্ডিয়া হ্যাজ ডান রিয়েলি ওয়েল অ্যামং দ্য 3 ফরম্যাট। ঠিক অ্যাবসলিউটলি। মানে আমি অনেক জায়গায় বলেছি মামা, কি ও একটা ভালো লিডার। মানে আগামী দিনে যদি কেউ লিডার হয়ে উঠে আসতে পারে,
শ্রেয়সকে তো দেবে না মনে হচ্ছে যেভাবে শ্রেয়সের কেরিয়ারের সাথে খেলা হচ্ছে। তো তারপরে যদি কেউ ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে, যা অল্প আমি দেখেছি, কেন আমারও অনেক ক্যাপ্টেন্সির অভিজ্ঞ আছে বলে আমি ওই অবজারভেশনটা করতে পারি বলে, হি ইজ আ ওয়ান্ডারফুল ক্যাপ্টেন। ওর গাট ফিলিং প্রচুর ভালো, আর ও ডিসিশন নিতে ওর পেছনে হাঁটে না। আর সবথেকে বড় গুণ ওর কি, ও সবারই বন্ধু, যেটা অনেক কম দেখা যায়। আমরা অনেক যেটা রোহিতের মধ্যে পরের দিকে একটুখানি দেখা গেছিল, কিন্তু তার আগের ক্যাপ্টেন বিরাটের কাছে অতটা দেখা যায়নি যতটা থাকা উচিত ছিল। কিন্তু এখন তুমি যদি দেখো, মানে হি ইজ ভেরি ফ্রেন্ডলি, ও সবাইকে ব্যাক করে, সবাইকে নিয়ে চলে, টেন্স বেশি হয় না, নার্ভাস হয় না ডিসিশন মেকিং এর সময়। একটা ভালো ক্যাপ্টেনের এইগুলো লক্ষ্য। তো ইটস অ্যাবাউট টাইম কি ও রানের মধ্যে ফিরবে। আর ও যখন খেলে, ওর যখন ব্যাটে বলে লাগে, আমি অনেক সময় ধারাভাষ্যে বলেছি, এক্সপার্ট কমেন্টেও বলেছি, যেদিনকে ও চলে, যে কয়েকটা ইনিংস চলে, সে পৃথিবীর 1 নম্বর খেলোয়াড় হয়ে উঠে আসে। এনিওয়ান মানে যদি এই সিরিজটা দেখি, অবভিয়াসলি সামওয়ান লাইক আ রিঙ্কু সিং ইজ আউট অফ দ্য টিম, যশস্বী জয়সওয়াল নেই, তো ওয়ার্ল্ড কাপে কি তুমি এনি প্লেয়ার অ্যাপার্ট ফ্রম দিস 15 জন যারা খেলছে সাউথ আফ্রিকা সিরিজে, কাউকে রাখতে চাইবে ইন দিস স্কোয়াড? উম, এখন তো আমার মনে হচ্ছে না কাউকে অ্যাডিশনাল অ্যাড করতে হয়, কেন পুরো সেট আপটাই বদলে যাবে। এখন যেভাবে তোমার শিবম দুবে আছে তলায়, হার্দিক পান্ডে আবার ফুললি ফিট হয়ে আবার ফিরে এসছে, তো এই দুজন আছে ফিনিশারের রোলে। মানে এক্সট্রা কি তোমার ফিনিশার দরকার আছে? মানে সাপোজেডলি ফিনিশার এখন সবাই বলে, বাট অনেক সময় আমরা ভুলে যাই কি যারা 3 নম্বর 4 নম্বর ব্যাটসম্যান যারা যদি পুরোটা ক্যারি করে, হি ক্যান অলসো বি কল্ড অ্যাজ আ ফিনিশার বেসিকলি। তো তোমাকে ওই ধরনের প্লেয়ার দেখতে হয়। আর আমরা দেখতে পাচ্ছি, পোটেনশিয়াল নিয়ে তো কোনো প্রশ্নই নেই এখানে, কি টিমের মধ্যে সব ধরনের রোলটাকে প্লে করতে পারে সবাই আছে। এখন বললাম না, ট্রেনটা অনেক দূর বেরিয়ে গেছে, তাই রিঙ্কু সিংহর আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না। ইজ ইট সো? হুম? রিঙ্কু সিং এখন তো স্কোয়াডে নেই, তো নেই তো। সাউথ আফ্রিকা স্কোয়াডে নেই, বাট নিউজিল্যান্ড সিরিজে এখন যদি কেউ রেস্ট নিতে চায় তবেই, মানে এখন অত টিকল কেউ করবে না, কেন একটা টিম তোমাকে তৈরি করতে হবে, যেহেতু 7খানা 8খানা ম্যাচ বাকি আছে বিশ্বকাপের আগে। তো যাদেরকে নিয়ে বিশ্বকাপ যাবে, আমার মনে হয় তাদেরকে নিয়েই খেলানো উচিত। আর জয়সওয়াল হয়তো ইন কেস যদি আসলেও আসতে পারে, যদি রিজার্ভ ওপেনার। রিজার্ভ ওপেনার হিসাবে যদি থাকে। সঞ্জু তো আছেই অলরেডি, কেন সঞ্জুকে অনেক ওপর নিচ করেছে। বাট এবার যদি একটা জিনিস তোমাকে জাস্ট একটুখানি আটকাচ্ছি, পার্ডন মি, সঞ্জু, ইফ তুমি ডু ইউ রেকন যে সঞ্জুর যদি খেলাতে হয়, হি শুড ওপেন দ্য ব্যাটিং রাদার দ্যান গোয়িং ইন আ নাম্বার 7 or 8, যেখানে জিতেশ শর্মা হ্যাজ ব্রিলিয়েন্ট কিপিং লাস্ট ফিউ ম্যাচেস, এবং আরসিবির হয়ে দেখেছি হি ক্যান প্লে টু পারফেকশন দ্য রোল অফ আ ফিনিশার। অ্যাবসলিউটলি, সঞ্জু তো শত রানগুলো করেছে ওপেনিং করেই। তো তো ওকে ওর জায়গা থেকে বার করে দিলে তো ওর আনকমফোর্টেবল জায়গায় চলে যাচ্ছ। মানে অবভিয়াসলি সব প্লেয়ারকে, আজকের দিনের ক্রিকেটে সব প্লেয়ারকে সব জায়গায় খেলার এবিলিটি থাকা উচিত, কিন্তু সেটা সব প্লেয়ারদের মধ্যে থাকে না। আনফর্চুনেটলি টাইম ইজ ভেরি লেস, সো হি নিডস টু ওপেন। মানে যেখানে ও রান করে দেখিয়েছে আর যেই ইম্প্যাক্টটা এনেছে ইন টুডেজ ক্রিকেট, অবভিয়াসলি it is not always about your big scores, it is about your impact. মানে তুমি T20 ফরম্যাটে কি ইম্প্যাক্ট দিচ্ছ। তো ও যে ইম্প্যাক্টটা দিত, মানে কম বলে বেশি, মানে 180-90 স্ট্রাইক রেটে, সেটা কি শুভমান গিল দিতে পারছে? যখন দুজনকে পাশাপাশি রেখে স্ট্যাটস গুলো দেখা হবে, শুভমান সব সময় কিন্তু তোমার স্ট্রাইক রেটে পিছিয়ে পড়বে। সেটা তো আমরা চাই না, আমরা যাচ্ছি বিশ্বকাপ জেতার জন্য। তো জেতার জন্য যে স্ট্র্যাটেজিটা দরকার, সেইটা হচ্ছে প্রথম 6 ওভারটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, তারপরে ওভার্সগুলোকে অবশ্যই ফিল্টার একটু খুলে গেলে তোমাকে সেই অনুযায়ী খেলতে হবে, তারপরে এক্সপ্লোসিভ ব্যাটিং করে শেষটা করতে হয়, সেভাবে তো প্ল্যান করতে হবে। তো সেটাই এখন দেখার বিষয় হয়ে যাবে। যদি শুভমান গিল এই 7খানা ম্যাচ বা 5খানা ম্যাচ পর পর যদি রান না করে, তখন কি সিলেক্টররা বড় কল নিলেও নিতে পারে? প্রবাবিলিটি আছে, যেহেতু ও ওয়াইস ক্যাপ্টেন আছে। ক্যাপ্টেন হলে হয়তো নিত না, বাট যেহেতু ও ওয়াইস ক্যাপ্টেন আছে, ও যদি নেক্সট 4-5টা ম্যাচ যদি না করে, তাহলে বোল্ড স্টেপ নিতেই হবে। দেখো, তুমি এই ফরম্যাটে ইমিডিয়েট অ্যাকশন না নিলে
ট্রেনটা অনেক দূর বেরিয়ে যায়। আর আমরা দেখেছি অনেক সময় যারা একটু হালকা হয়ে যায়, একটু লেট হয়ে যায়, তখন আমরা হাতছাড়া হয়ে যাই। মনোজ মেক সাম ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট। আশা করব আমরা যে যত তাড়াতাড়ি তারা ফর্মে ফিরে ততই ভারতীয় দলের জন্য মঙ্গল। তো অন দ্যাট নোট, মানি ইট ওয়াজ আ প্লেজার টকিং টু ইউ। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস, এবং অবশ্যই আপনাদের মতামতটা জানান আমাদের এই সাক্ষাৎকারটি কেমন লাগলো। তো আনটিল নেক্সট ভিডিও, কিপ ওয়াচিং রেপ স্পোর্টস বাংলা।